ইরান ৮,০০০ বছরের পুরনো সভ্যতা, পৃথিবীর অন্যতম প্রাচীন সাম্রাজ্য, এমন একটি দেশ যেখানে এক সময় শাসন করেছিল সাইরাস দ্য গ্রেট, যাকে বলা হয় ইতিহাসের প্রথম মানবাধিকারের প্রচারক। আজকে আমরা যাব সেই রহস্যময় দেশের একদম ভেতরে। আজকের ভিডিওতে আপনি জানবেন ইরান কতটা বড়, সেখানকার মানুষ কেমন, তেল থাকলেও কেন দেশটা গরিব, সেখানে কি বাংলাদেশিরা যেতে পারবেন, এবং সবচেয়ে বড় প্রশ্ন, ইরানকে আসলে ভয় পাওয়া উচিত নাকি ভালোবাসা। প্রথমেই আসি মানচিত্রে। ইরান কতটা বড়? ইরানের আয়তন প্রায় ১৬,৪৮,০০০ বর্গ কিলোমিটার, মানে বাংলাদেশের চেয়ে প্রায় ১১ গুণ বড়। ইউরোপের ফ্রান্স, জার্মানি আর স্পেন একসাথে মিলিয়েও ইরানের সমান হবে না। ইরানের সীমান্ত আছে ৭টি দেশের সাথে। উত্তরে আজারবাইজান, আর্মেনিয়া, তুর্কমেনিস্তান, পশ্চিমে তুরস্ক আর ইরাক, পূর্বে আফগানিস্তান আর পাকিস্তান, আর দক্ষিণে পারস্য উপসাগর, সেই বিখ্যাত পারস্য উপসাগর যেটা ইতিহাসের হাজার হাজার বছরের বাণিজ্য পথ। ইরানের জনসংখ্যা প্রায় ৮,৭০,০০,০০০। রাজধানীর নাম তেহরান, যেটা একটা পর্বতের পাদদেশে গড়ে ওঠা বিশাল শহর। সেখানে একাই থাকে প্রায় ১,৬০,০০,০০০ মানুষ। ইরান মূলত একটি মালভূমির দেশ। মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি আর চারপাশ ঘিরে আছে পর্বতমালা। উত্তরে আলবোর্জ পর্বত, সেখানে আছে দামাভাদ, মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ শৃঙ্গ, উচ্চতা ৫,৬০০ মিটারেরও বেশি। এবার আসি ইরানের সবচেয়ে চমকপ্রদ বিষয়, তার ইতিহাস। পৃথিবীতে খুব কম দেশ আছে যেগুলো হাজার হাজার বছর ধরে টিকে আছে। ইরান সেই বিরল দেশগুলোর একটি। এখানে সভ্যতার শুরু হয়েছিল আজ থেকে প্রায় ৮,০০০ বছর আগে। খ্রিস্টপূর্ব ৫৫০ সালে সাইরাস দ্য গ্রেট প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বের প্রথম বহুজাতিক সাম্রাজ্য, আখেমেনিদ সাম্রাজ্য। সেই সাম্রাজ্য একসময় বিস্তৃত ছিল গ্রিস থেকে ভারত পর্যন্ত। সাইরাস ছিলেন এমন একজন শাসক যিনি বিজিত জাতির ধর্ম ও সংস্কৃতিকে সম্মান করতেন। তিনি ইহুদিদের ব্যাবিলনের বন্দিদশা থেকে মুক্ত করেছিলেন। পৃথিবীর প্রথম মানবাধিকার সনদ সাইরাস সিলিন্ডার তৈরি হয়েছিল এই ইরানেই। সেটা এখন জাতিসংঘের হেডকোয়ার্টারে সংরক্ষিত। এরপর এলো গ্রেকো পার্সিয়ান যুদ্ধ, আলেকজান্ডারের আক্রমণ, সাসানিদ সাম্রাজ্য এবং ৭ম শতাব্দীতে ইসলামের আগমন। ইসলাম এলো, কিন্তু পার্সিয়ান সংস্কৃতি মরল না, বরং পার্সিয়ান ভাষা আর সংস্কৃতি ইসলামী সভ্যতাকে আরও সমৃদ্ধ করল। বাংলাদেশিদের জন্য একটা বিশেষ তথ্য, আমাদের প্রিয় কবি হাফিজ, রুমি, ওমর খৈয়াম এরা সবাই ইরানি। ফার্সি সাহিত্য একসময় পুরো মুসলিম বিশ্বের সাহিত্যিক ভাষা ছিল। এমনকি ভারতের মোগল সাম্রাজ্যের দরবারেও ফার্সি ছিল রাজভাষা। পার্সেপোলিস বিশ্বের অন্যতম সেরা পুরাকীর্তি। খ্রিস্টপূর্ব ৫১৮ সালে নির্মিত এই বিশাল প্রাসাদ কমপ্লেক্স দেখলে বিশ্বাসই হয় না এটা মানুষ বানিয়েছে। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে। ইরানে পৃথিবীর ৪র্থ বৃহত্তম তেলের মজুদ আছে, প্রাকৃতিক গ্যাস আছে দ্বিতীয় সর্বোচ্চ মজুদ। তাহলে দেশটা কেন অর্থনৈতিক সংকটে? উত্তর একটাই, স্যাংশন মানে নিষেধাজ্ঞা। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব হলো, শাহের শাসন পড়ে গেল, আমেরিকার সাথে সম্পর্ক খারাপ হলো। তারপর থেকে আমেরিকা একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে ইরানকে। ইরান সহজে তেল বেচতে পারে না আন্তর্জাতিক বাজারে, ব্যাংকিং সিস্টেম থেকে বিচ্ছিন্ন, বিদেশি বিনিয়োগ নেই, ফলে দেশের মুদ্রা রিয়াল প্রচণ্ড দুর্বল। মুদ্রাস্ফীতি এত বেশি যে সাধারণ মানুষের কষ্ট হয়। কিন্তু মজার বিষয় হলো, এত চাপের মধ্যেও ইরান নিজেকে টিকিয়ে রেখেছে। নিজেরাই বানিয়েছে গাড়ি, বিমান, যন্ত্রাংশ, এমনকি ড্রোন। ইরানের আইটি সেক্টর বেড়ে উঠেছে, সফটওয়্যার স্টার্টআপ। তেহরান হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের সিলিকন ভ্যালি। ইরানে শিক্ষার হার ৮৫%, বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা ছাত্রের চেয়ে বেশি। এটা পুরো মধ্যপ্রাচ্যে বিরল। এবার কথা বলি ইরানের মানুষ আর তাদের জীবনযাত্রার মান নিয়ে। প্রথমে আসি ইরানের টাকার কথায়। ইরানের মুদ্রার নাম ইরানি রিয়াল। এখন ১ মার্কিন ডলার সমান প্রায় ৪২,০০০ রিয়াল, মানে হিসাবটা একটু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। বাংলাদেশি টাকায় বলতে গেলে ১ ইরানি রিয়াল সমান বাংলাদেশি প্রায় ০.০০২৭ টাকা। অর্থাৎ ১ বাংলাদেশি টাকা পেতে হলে আপনাকে দিতে হবে প্রায় ৩৭০ রিয়াল। এই বিশাল সংখ্যার কারণে ইরানে কেনাকাটা করতে গেলে লক্ষ লক্ষ রিয়াল গুনতে হয়। ১ কাপ চায়ের দাম হয়তো ৫০,০০০ রিয়াল। শুনতে অনেক মনে হলেও বাংলাদেশি টাকায় সেটা মাত্র ১৩৫ টাকার মতো। তবে মজার বিষয় হলো, ইরানিরা নিজেরাই আর রিয়ালে কথা বলে না।
তারা বলে তোমান। 1 তোমান মানে 10 রিয়াল। দোকানে দাম জিজ্ঞেস করলে তোমাকে বলবে বিদেশিরা প্রথম এই হিসেবে হারিয়ে যায়। এবার আসি আয়ের কথায়। স্যাংশনের কারণে ইরানের অর্থনীতি চাপে থাকলেও মানুষের জীবন চলে। একজন সাধারণ সরকারি চাকুরে মাসে আয় করেন প্রায় 1 কোটি থেকে 2 কোটি রিয়াল। বাংলাদেশি টাকায় যেটা হয় প্রায় 27,000 থেকে 54,000 টাকা। একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ারের আয় এর থেকে 3 থেকে 4 গুণ বেশি। তেহরানে একটা সাধারণ রেস্তোরাঁয় দুজনের খাবারের খরচ পড়ে প্রায় 50 লাখ রিয়াল, বাংলাদেশি টাকায় 1300 টাকা থেকে 1500 টাকার মতো। বাসে যাতায়াত প্রায় বিনামূল্যেই বলা চলে, মাত্র কয়েক হাজার রিয়াল। তবে একটা কথা মাথায় রাখতে হবে, মুদ্রাস্ফীতির কারণে প্রতি বছর জিনিসপত্রের দাম দ্রুত বাড়ছে। যে জিনিস গত বছর 10 লাখ রিয়ালে পাওয়া যেত, এবছর সেটা 15 লাখ। সাধারণ মানুষের জন্য এটাই সবচেয়ে বড় কষ্ট। এবার আসি মানুষের কথায়। ইরানিরা পৃথিবীর সবচেয়ে আতিথেয়প্রিয় জাতিগুলোর একটি। তাদের একটা শব্দ আছে, তা আরফ। এটা হলো এক ধরনের সামাজিক ভদ্রতার নিয়ম। ইরানি কেউ আপনাকে যদি বলে এসো আমার বাড়িতে খাও, তারা সত্যিই বলছে, না বলা ভদ্রতা নয়। ইরানে মোট জনগোষ্ঠীর 55% পার্সিয়ান। এছাড়া আছে আজেরি, কুর্দ, লুর, বেলুচ, নানা জাতিগোষ্ঠী। ধর্মের দিক থেকে 95% মুসলিম এবং বেশিরভাগ শিয়া মুসলিম। ইরানি খাবার অসাধারণ। লেচো কাবাব মানে ভাতের সাথে কাবাব, ঘোরমেহ সবজি, হার্বস দিয়ে বানানো শোটো, আশ রেশতেহ এক ধরনের স্যুপ, এবং অবশ্যই ইরানি পোলাও। ইরানের কার্পেট পৃথিবী বিখ্যাত। হাতে বোনা ইরানি কার্পেট একটা ছোট ফ্ল্যাটের দামে বিকয়, 100 বছরেও নষ্ট হয় না। নওরোজ, পার্সিয়ান নববর্ষ, এটা পালিত হয় মার্চ মাসে বসন্তের শুরুতে। এই উৎসব 3000 বছরেরও পুরনো। ইরানিরা পরিবার নিয়ে বাড়িতে বসে সাজানো টেবিলের সামনে, যেখানে থাকে 60টি বিশেষ জিনিস, যেগুলোর নাম শুরু হয় শ দিয়ে। ইরানে দর্শনীয় স্থানের কোনো অভাব নেই। শুনুন কয়েকটির কথা। ইস্পাহান, ইরানের সবচেয়ে সুন্দর শহর। এখানে আছে ইমাম স্কোয়ার, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম টাউন স্কোয়ার। চারদিকে নীল সোনালি টাইলসে মোড়া মসজিদ, প্রাসাদ। একটি পুরনো ফার্সি প্রবাদ আছে, ইস্পাহান নিসফে জাহান, মানে ইস্পাহান মানেই পৃথিবীর অর্ধেক। সিরাজ, কবিতার শহর। হাফিজ আর সাদির সমাধি এখানে। গোলাপের শহর। ইরানের সেরা ফল আর মিষ্টান্ন পাওয়া যায় এই সিরাজে। কান্দোভান গ্রাম, পাহাড়ের মধ্যে খোদাই করা বাড়ি, মানুষ এখনও সেখানে থাকে। দাসত ই কাভির আর দাসত ই লুট, পৃথিবীর অন্যতম উষ্ণতম মরুভূমি, কিন্তু এখানকার রাতের আকাশ লক্ষ তারা ঝলমল, ফটোগ্রাফারদের স্বর্গ। বাংলাদেশ থেকে কি ইরানে যেতে পারবেন? হ্যাঁ, পারবেন। বাংলাদেশি পাসপোর্টে ইরানের ভিসা অন অ্যারাইভাল পাওয়া যায়। ইরান, ইস্পাহান, মাশহাদ 3টি বিমানবন্দরে ভিসা পাওয়া যায় আসার সময়। এবার কিছু অবাক করা তথ্য, যেগুলো জানলে আপনি থমকে যাবেন। ইরানে ট্যাক্সি নেই, মানে পুরো অর্থেই নেই। স্ন্যাপ আর তাপসি, দুটো ইরানি রাইড শেয়ারিং অ্যাপ এখন পুরো দেশে চলে, উবারের ইরানি সংস্করণ। ইরানে ইন্টারনেট সেন্সরশিপ আছে, গুগল, ফেসবুক ব্লক, কিন্তু ইরানিরা তৈরি করেছে নিজস্ব সার্চ ইঞ্জিন, নিজস্ব মেসেজিং অ্যাপ, এমনকি নিজস্ব ইন্টারনেট। ইরানে যে পরিমাণ কবিতা লেখা হয়, পড়া হয়, মুখস্থ করা হয়, সেটা বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভারও হাফিজের গজল মুখস্থ বলতে পারেন। ইরান বিশ্বের অন্যতম বড় জাফরান উৎপাদনকারী দেশ। বিশ্বের 90% জাফরান আসে ইরান থেকে, আর জাফরান সোনার চেয়েও দামি। তেহরানে পাতাল রেল আছে, 7টি লাইন, 250 কিলোমিটারেরও বেশি। ঢাকার তুলনায় অনেক উন্নত পরিবহন ব্যবস্থা। ইরান একটি দেশ যাকে নিয়ে অনেক ভুল ধারণা আছে। মিডিয়া যা দেখায় বাস্তবে তার চেয়ে অনেক আলাদা। এই দেশে আছে হাজার বছরের সভ্যতা, আছে কবিতা, সঙ্গীত, শিল্প, স্থাপত্য, আছে উষ্ণ মানুষ যারা অতিথিকে ভালোবাসে, আছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, নিষেধাজ্ঞা, রাজনীতি। এগুলো সত্যিই আছে, কিন্তু সেটা একটা দেশের পুরো পরিচয় নয়। একটা দেশের পরিচয় হলো তার মানুষ, তার সংস্কৃতি, তার ইতিহাস। আর সেই দিক থেকে ইরান পৃথিবীর অন্যতম সেরা এবং সমৃদ্ধ দেশ। আপনি কি জানতেন ইরান সম্পর্কে এই তথ্যগুলো? নিচে কমেন্টে জানান, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এভাবে একে একে ঘুরে আসব
পৃথিবীর প্রতিটি দেশ। পরের ভিডিওতে যাব আমরা নতুন কোনো দেশে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।